الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان खुले आवाज दिए शकले मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله জামিয়া নিজামিয়া কাসিমুল উলুম ডেমরা ঢাকা ও আলিকদর এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবস সমাপনী অধিবেশন আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ मंचे उपस्थित जातिर रहबर जातिर सरदार सरताज हजरत उलमाए कराम सह अन्यान्य नेतृबृंद सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान मर्द मुजाहिद भाईरा मुरब्बी बाबाजीरा युवक बंधुरा कचि काचा मासूम बच्चारा पर्दार अंतराले अवस्थानरता सम्मानिता श्रद्धा मा ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কুরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে
বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মোবাইলগুলো যাদের হাতে আছে একটু বন্ধ করে রাখেন, এগুলো এখন রেকর্ডিংয়ের থেকে সরাসরি শোনার ফায়দা বেশি, আর রেকর্ডিং করার জন্য মিডিয়া আলাদা আছে। সুতরাং আপনারা ব্যস্ত হন, আপনারা আমার দিকে তাকান, তাইলে কিছু কথা বলতে পারবেন। কারণ এখন তো আলহামদুলিল্লাহ কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। আসতে বলেন কেন? এখন আলহামদুলিল্লাহ কথা বলার পরিবেশ তৈরি হয়েছে না? এতদিন কথা বলতে গেলে বহুত কৌশলে কথা বলা লাগতো, ঠিক না? কথা বলার পরে ভয় কাজ করত। যদিও আলহামদুলিল্লাহ আমাদের অনেক ওলামায়ে কারাম এই জালিমের সামনে দাঁড়িয়েও এমন কথা বলেছেন যেই কথা বলার পরে কোনো ভয় তাদের মধ্যে কাজ করে নাই, বরঞ্চ এই কথাটুকু বলার কারণে তাদেরকে জেলের মধ্যে আয়না ঘরেও ঢোকা লাগছে। সুতরাং মনে রাখবেন সব সময়ের জন্যে, ওলামায়ে কেরাম কখনোই পৃথিবীতে দাঙ্গা লাগানোর জন্য, ফিতনা করার জন্য, ফাসাদ তৈরি করার জন্য কথা বলেন না, বরঞ্চ ওলামায়ে কেরামদের কথা হয় জাতিকে তৈরি করার জন্যে, দেশ রক্ষার জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে। আপনারা আস্তে আস্তে ঠিক বলতেছেন, সন্দেহ আছে নাকি? এই জাতি যদি ওলামায়ে কেরামদেরকে আরো আগে চিনতে পারত, জাতি যদি ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করতে পারত, এই জাতি যদি ওলামায়ে কেরামদেরকে ডেকে 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 তাদের পরামর্শ করে করে তাদের অনুযায়ী দেশ চালাতে পারত, খুদার কসম করে বলি দেশ বহু আগে পরিবর্তন হয়ে যায়। আমরা ইদানিং নতুন কিছু দৃশ্য দেখছি যে দৃশ্য এর আগে ছিল না। দেশের প্রধানরা ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে পরামর্শ করছে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে বলবে না মনে করবেন তার মধ্যে চিন্তা ভাবনা ভিন্ন আছে। আলেম দেখলে চান্দি গরম হয়, একদল এখনো আছে না? নাই, আছে। মনে রাখবেন ওলামায়ে কেরাম কাউকে শত্রু মনে করে না, ওলামায়ে কেরাম সকলকে বন্ধু মনে করে। বরঞ্চ জালিমের জন্য ওলামায়ে কেরাম দোয়া করে, ঠিক না? ওলামায়ে কেরাম নবীর কাছ থেকে শিখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। মক্কাতে দুইটা অমর ছিল, এক অমর হলো আবু জাহাল, আমর ইবনে হিশাম। আবু জাহালের নাম কি? আমর ইবনে হিশাম। আরেক অমর হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুই অমর থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন। জন্য ওলামায়ে কেরামদেরকে কখনোই ভুল বুঝবেন না। যা হোক, আজকে কিছু কথা বলার জন্য বসেছি। আপনাদের কাছে অনুরোধ, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের সমাজে এখন ওয়াজ মাহফিলের পরিমাণ অনেক বেড়েছে, বক্তার পরিমাণও বেড়েছে, শ্রোতাও কম না। এই কারণে মাহফিলগুলো এখন সব কমার্শিয়াল হয়ে গেছে। মাহফিল থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়ার মতো ফিকির আমাদের মধ্যে থাকে না, বরঞ্চ এই মাহফিলগুলো হলো ওপেন ক্লাসরুম। এখান থেকে দিন শিখবো, ইসলাম শিখবো, কোরআন শিখবো, শিখে শিখে নিজের জীবনে বাস্তবায়ন করব। এই জন্য এই মাহফিলগুলো। আপনারা কি একমত? আমার দিকে তাকায় বলেন একমত। কারা কারা একমত? হাত তোলেন।
আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জোরে চিল্লায় আমিন বলেন, আরো জোরে চিল্লায়। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা মানব জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলেছেন। দুইটা কথার উদ্দেশ্য এক, কিন্তু এরপরেও কথা বলছেন দুইটা। এক নম্বর কথা আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যারা আরবি মোটামুটি বুঝেন তারা এই কথাটা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। তাকান যাবে না, নজর এদিকে থাকতে হবে। আল্লাহ কি বলেছেন? তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। বলেন আল্লাহ কি বলেছেন? ভুলে গেছে, ওয়াজ শুনতে পড়ছেন, কথা কইতে হবে তো। সব বক্তা বলবার আপনি চুপ করে থাকবেন, তাইলে ওয়াজ হবে না। ক্লাসরুম মানে কি? ছাত্র শিক্ষকের মধ্যে মিল থাকতে হয়। এই জন্য এই উত্তর দেওয়ার অভ্যাস তৈরি করেন, কথা বলার অভ্যাস তৈরি করবেন। আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। বান্দার জন্য আল্লাহর এই একটা কথাই যথেষ্ট ছিল, কিন্তু এর পরে আল্লাহ তাআলা আবার দ্বিতীয় এই আয়াতের দ্বিতীয় অংশে বলেছেন ওয়ালা তাফাররাকু, সাবধান, পৃথক পৃথক হয়ে যেও না। কথা বলে পিছনে পিছনে কথা বলা যাবে না, কোনো আওয়াজ আমার কানে আসবে না। এক বলেছেন আল্লাহ তাআলা তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পৃথক হয়ে যেও না। তাহলে দুইটা কথার মাকসাদ এক, কথা বলে না। দুইটা কথার মাকসাদ উদ্দেশ্য এক, কিন্তু কথা বলেছেন দুইটা। আবার যদি বলি প্রথম কথার মধ্যেও, প্রথম কথাতেও আবার দুই রকম একই কথা দুইভাবে বলেছেন আল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ বলে যদি বলতেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, জামিআ বলার দরকার ছিল না। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়া'তাসিমু এমনিতেই জমার সিগা, বহুবচন বুঝায়। যদি আল্লাহ বলতেন, যেহেতু এটা আমরের সিগা, আল্লাহ যদি বলতেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এতটুকু বললেও বোঝা যাইত যে আল্লাহ তার রশিকে আঁকড়িয়ে ধরার জন্য বলেছেন। কিন্তু এরপরে আবার আল্লাহ বলেন জামিআ, সকলে মিলে। আবার আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন ওয়ালা তাফাররাকু, পৃথক হয় না। আল্লাহ কি বুঝাইতে চান? গোটা জাতিকে আল্লাহ তাআলা বুঝাইতে চান সাবধান। ঈমান এনেছো, মাথায় টুপি পড়েছো, কালিমা পড়েছো, আমি আল্লাহকে রব মেনেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছ। এই বিশ্বাসে যারা বিশ্বাসী, সাবধান, এরা কোশ্চিন কালেও পৃথক হতে পারবে না, এক থাকতে হবে। ঠিক এর আওয়াজটা হয় নাই? অন্য বয়সকে মনে হয় যেন 70 বছর বুড়া বয়ে রয়েছে। উঠ দিকে এই 14-15 বছরের যুবক অমনে বয় এমনে। আল্লাহ কি বললেন? পৃথক হওয়া যাবে না। এই কথাটা বুঝলে সামনের আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেছেন তোমরা সকলে মিলে। তোমরা সকলে মিলে আল্লাহ কাকে বুঝাইছেন? যারা ঈমানদার, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছে। এই লোকগুলো সব এক হয়ে থাকবে না পৃথক থাকবে? আসতে বলে, এক হবে না পৃথক? বুঝার বিষয় এখানে। আমরা এক আছি না পৃথক আছি? ঝামেলাটা এখানে। বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা থাকতে বললেন আর আমরা পৃথক হয়ে যেতেছি। অথচ আমরা
পৃথক হওয়ার মাধ্যম যেটা বানিয়েছি মূলত এই মাধ্যম পৃথক হওয়ার মাধ্যম না। ভালো করে মনে রাখবেন, আমাদের আল্লাহ কয়জন? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলুন, আল্লাহ কয়জন? উঁচা করে নাই কে কে দেখেন তো? হ্যাঁ, সবাই ভালো করে উঁচা করেন। আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ দিন। এই আওয়াজ হয় না, আরো জোরে বলেন কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী কয়জন? বারবার জিজ্ঞাসা করতেছি, বুঝতেছেন তো কেন? ভেতরে ঢোকানোর জন্য। আল্লাহ একজন, নবী, কোরআন, কথা বলে না, কোরআনও যদি এক হয়, নবীও যদি একজন হন, আল্লাহও যদি একজন হন, মুসলমানের দল হবে কয়টা? এটা হলো কথা। আল্লাহও একজন, নবীও একজন, কোরআনও একটা। সুতরাং আমাদের মুসলমানদের কোনো দল বুঝি না, আমাদের দল হবে একটা। সেই দল কার দল? আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহর দল। কার দল? জোরে বলেন, কার দল? এখন আল্লাহর দল হওয়ার জন্য কি লাগবে? আল্লাহর দলের সদস্য হওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না, টাকা ওয়ালা হওয়া লাগে না, ক্ষমতাসীন হওয়া লাগে না, সুন্দর চেহারার অধিকারী হওয়া লাগে না, বরঞ্চ কালো চেহারার অধিকারী হযরত বিলাল ও আল্লাহর দলের সবচেয়ে বড় সদস্য হতে পারে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন গরিব মানুষ, যিনি ছালার চট পড়ে চলেন, এমন মানুষ আল্লাহর সব থেকে প্রিয় বান্দাদের খাতায় নাম উঠতে পারে। দুনিয়াতে সবাই সবাইকে সবার দলে নেয় না, কিন্তু আল্লাহ তাআলা যে কাউকেই তার দলে নিয়ে নেন, শুধু ক্যাটাগরি পূরণ করতে হয়। আল্লাহর দলে যাওয়ার জন্য ঈমান লাগে আর নেক আমল লাগে। যদি কোনো মানুষ ঈমান আর নেক আমলের উপরে চলতে পারে, সে আল্লাহর দলের লোক। কার দলের লোক? গোটা জাতিকে আল্লাহ তাআলা এক হিসাবে দেখতে চান। কে কালো, কে সুন্দর, কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, কে হুজুর, কে পাবলিক, কে ইমাম, কে মুসল্লি, এটা আল্লাহ পাকের কাছে বড় পরিচয় না। গোটা জাতিকে এক জায়গায় দাঁড় করানোর জন্য আল্লাহ পাকের থিওরি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বে করিম বলেন, আমার কাছে সব থেকে প্রিয় কে জানো? হ্যাঁ, আমার কাছে সব থেকে সম্মানিত কে জানো? যে ধনী না সে সম্মানিত না। সম্মানিত হওয়ার মাপকাঠি কি? টাকাওয়ালা না, সৌন্দর্য না, বড় ইমাম না, বিশাল মুসল্লি না, 20 বার হজ করেছে না, অনেক বড় পাগড়িওয়ালা না, বড় বক্তা না। আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত সেই মানুষ যেই মানুষের মধ্যে তাকওয়া যত বেশি আছে। এখন তাকওয়া কার মধ্যে বেশি আছে আমরা কেউ জানি না। ইমামের থেকে মুসল্লির কাছে তাকওয়া বেশি থাকতে পারে, বক্তার তুলনায় শ্রোতার কাছে তাকওয়া বেশি থাকতে পারে। কথা বোঝেন না আপনারা? বক্তার তুলনায় শ্রোতার মাঝে তাকওয়া বেশি থাকতে পারে কি পারে না? ইমামের তুলনায় মুসল্লির কাছে তাকওয়া বেশি থাকতে পারে কি পারে না? পীরের থেকে মুরিদের কাছে তাকওয়া বেশি থাকতে পারে না পারে না? তো আল্লাহর কাছে ওই পীরের চেয়ে মুরিদের দাম বেশি। বিষয়গুলো এখানে গোটা জাতিকে আল্লাহর জন্য ডাকা শুরু করতে হবে। আমাদের হুজুরদের দোষ আছে, আমরা হুজুররাও নিজের ভক্ত বানাইতে চাই। দোষ আছে এটা, আমরা হুজুররাও কার ভক্ত বানাইতে চাই? আমার ভক্ত, আমার দলটা ভারী হোক, আমার ভক্ত হোক, আমাকে গোটা জাতি চিনুক, আমি বিশ্বের 1 নম্বর ব্যক্তিত্ব হই, টোটাল জাতি আমার ক্ষমতার আসনে থাকুক। ইসলাম বলে এটা নয়, ইসলাম বলে গোটা জাতি আল্লাহকে চিনুক আর কাউকে না। আল্লাহকে চিনানোর জন্য রব্বে করিমের মেহনত, আল্লাহকে জাতি চিনানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আসমানি 4খানা কিতাব পাঠিয়েছেন, 100খানা রিসালা অথবা সাহিবা পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। নবীকে পাঠানোর পরে কোরআনুল কারীম দিয়েছেন। আসমানি 4 কিতাবের বাকি 3 কিতাব বিলুপ্ত হয়ে গেলেও কোরআনুল কারীম আজ পর্যন্ত বিলুপ্ত হয়নি, কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। বরঞ্চ এই যুগের উলামায়ে কেরাম যারা, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এদেরকে এই ছেলে, তাদেরকে নবীজি বলেছেন, তাদেরকে নবীজি বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং নবী নাই, নবীর কাজ, নবীর দায়িত্ব, নবীজির দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ঠিক না? এই গোটা জাতিকে নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, কোরআন দিলেন, সাহিফা দিলেন, রিসালা দিলেন, বর্তমানে উলামায়ে কেরামদেরকে রাখলেন। কেন? গোটা জাতি যেন রবকে চিনে। কাকে চিনে? বলেন কাকে চিনে? বলেন না কাকে চিনে? আল্লাহকে চিনে। আমি ব্যক্তিকে না, আমি ব্যক্তিকে চিনবে না, চিনবে কাকে? আমি ব্যক্তিকে মহাব্বত করবে না, করবে কাকে? হ্যাঁ, আল্লাহকে মহাব্বত করলে আমার মহাব্বত এমনি হবে। কথা বলে না? আল্লাহকে মহাব্বত করলে আমার মহাব্বত এমনি হবে। গ্লাসের মধ্যে পানি নিয়েছি পানি পান করার জন্যে, তো পানির আগে গ্লাস ধরতেছি। আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, যেই ব্যক্তির দাওয়াতে আল্লাহর সন্ধান পাইলাম, ওই ব্যক্তির প্রতি মহাব্বত এমনি হয়। কিন্তু আমার ভক্ত না বানাইয়া আল্লাহর ভক্ত বানানোর ফিকির করো, ঠিক না? আল্লাহ একজন আছেন তো, বিশ্বাস করেন তো? নাস্তিক আছে একদল, যারা আল্লাহ বিশ্বাস করে না, যাদের বলতে চায় গোটা দুনিয়া নাকি এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহর পাওয়ারে মনে হয় আপনাদের মধ্যে আছে কিনা আল্লাহই জানে। হ্যাঁ, নাস্তিক টাস্তিক আছে নাকি? এদিকে সাবধান, খুব সাবধান। আল্লাহ একজন আছেন তো? হ্যাঁ, আল্লাহ একজন আছেন তো। আসমান জমিন গোটা জগতের মালিক তিনি। হ্যাঁ, নাম কি তিনি? নাম কি তার? আঙ্গুলটা উঁচা করে কয় না, চিল্লায় জোরে আওয়াজ দিয়ে, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে, জবানটা খুলে বলেন। কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর নাম নেন, দেন, চিল্লায় ডাক দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে কলিজা ভরা নাম হলো আল্লাহর নাম। আর কারো নাম তো এই কলিজা ভরা নাম না। আমেরিকার এক ডাক্তার, লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক, ডাক্তার লুইজ সিং তার নাম। আপনারা বিরক্ত হইতেছেন? অসুবিধা নেই তো, কথা চলে। দেখেন, সাবধান, মাঝখান থেকে উঠা যাওয়ার অভ্যাস যেন কারো না হয়। এটা কিন্তু আমার কাছে খুব অপছন্দের। এটা হবে না। যদিও এখনো কেউ উঠতেছেন না, বরং এইসব বসতেছেন, কিন্তু যেন না ওঠে। যদি কেউ উঠে, মুহাব্বত করে হাত ধরে বসায় দিবেন। কেন বললাম? কারণ হলো এখন শুরু করছি, শেষ পর্যন্ত কোনো কিছু আপনাদেরকে দিতে চাই, মেসেজটা দিতে চাই। হঠাৎ করে একজন উঠে রওনা করলে আপনি মেসেজটা বুঝবেন না। আমেরিকার এক ডাক্তার, নাম কি তার বললাম? ডাক্তার লুইজ সিং তার নাম। লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক। নাস্তিকদের বিশ্বাস হলো আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতেই কেউ নেই, গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে। ডাক্তার লুইজ সিং অনেক বড় মাপের ডাক্তার। খুব ভাইটাল অপারেশনগুলো তিনি করে থাকেন। একবার এক রোগীর ওপেন হার্ট সার্জারি করছে। বুকটা ফেড়ে হৃৎপিণ্ডের দিকে তাকাইলেন। হৃৎপিণ্ডের দিকে তাকানোর সাথে সাথেই দেখতেছেন হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে যেন কি লেখা আছে। বুঝতেছেন না যে কি লেখা।
বুঝার জন্য তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। নাম কি? লোকটা যদিও নাস্তিক, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট মুসলমানকে ডাক দিছে, আব্দুল্লাহ কাম হ্যাঁ, আসো দিকে দেখো তো এই হৃৎপিণ্ডের মধ্যে কি লেখা। আব্দুল্লাহ গভীর নজর দিয়ে তাকায় দেখে বললেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে লেখা আছে আল্লাহ। কি লেখা? জোরে বলেন না কেন, গরমে অস্থির হয়ে গেছে। বলে বিশ্বাস করি না, এই আল্লাহ কি তোমাদের কোরআনের আল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার অবশ্যই এটা কোরআনের আল্লাহ। প্রমাণ দেখাও। আব্দুল্লাহ রিডিং রুম থেকে কোরআনুল কারীম নিয়ে আসলেন, দেখালেন, স্যার আপনি খুব ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে যেমন 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দটা লেখা, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও ঠিক তেমন 4 অক্ষর দিয়ে আলিফ লাম লাম হা 4 অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লইজে সিং বলে, আব্দুল্লাহ আমি রোগীর অপারেশন শেষ করে তোমার সাথে বসতে চাই। রোগীর অপারেশন শেষ করে নর্মাল বেডে পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে ডাক্তার লুইজে সিং তার স্পেশাল রুমের মধ্যে চলে গেল। দরজা বন্ধ করিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, আমাকে বলো তো, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই লোকটার ফার্স্ট টাইম অপারেশন, প্রথমবার, এর আগে তার কখনোই অপারেশন হয়নি। যদি তা না হয় তাহলে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কে? আব্দুল্লাহ বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য তাকে অপারেশন হতে হবে এমন নয়, বরঞ্চ এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনিই লিখেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব যে আল্লাহ তৈরি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। বুদ্ধিমান মানুষ মাথা নিচু করে ফেলছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে ডেকে বললেন, আব্দুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হব। আমাকে বলো মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার কিচ্ছুই করতে হবে না, কোনো ফি জমা দিতে হবে না, শুধু আপনাকে আমার পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজে কিবলামুখী বসে যেতে হবে। আব্দুল্লাহর শেখানো পদ্ধতি অনুযায়ী ডাক্তার লুইজে সিং গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজ বিছিয়ে বসে গেছে। আব্দুল্লাহ এবার শিখিয়ে দিচ্ছে, স্যার এখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ডাক্তার লুইজে সিং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডেকে বলে, আব্দুল্লাহ আমি মাত্র মুসলমান হলাম, এখন আমার দায়িত্ব কি, করণীয় কি বলো? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার এখন আপনার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? আঙ্গুলটা উঁচা করে হাত তুলে বলেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপর ফরজ। আরে আব্দুল্লাহ জীবনে কোনোদিন নামাজ আমি পড়ি নাই, কেমন করে নামাজ আদায় করবো পদ্ধতি আমি জানি না, পদ্ধতি আমাকে বলে দাও। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার আমি যদি আপনার কাছে থাকি আস্তে আস্তে করে আপনাকে পুরো পদ্ধতিটাই শিখিয়ে দেব।
তবে আপাতত আপনাকে 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয় পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লা দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজ সিং পেছনে মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ সামনে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়তে আরম্ভ করলেন। সূরা মিলাইতে আরম্ভ করলেন, সানা পড়লেন, আগেই রুকুর মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন, রুকু থেকে দাঁড়ালেন, আবার সাজদার মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় কমপ্লিট করে ফেললেন। নামাজ কমপ্লিট হয়ে গেলে আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় বসা, ডাক্তার লুইজ সিং মুসল্লির মুসাল্লায় বসা। দেখে বলে, আব্দুল্লাহ মাঝে মাঝে আমি তোমার রুমের সামনে দিয়ে যেতাম, সামনে দিয়ে গেলেই দেখতাম গভীর রাতে তোমার রুমের মধ্যে হালকা হালকা করে নিভো নিভো আলো জ্বলতো, রুমের দরজাটা হালকা করে ভিড়ানো থাকতো। মাঝে মাঝে তাকায় দেখতাম তুমি সাজদার মধ্যে আছো, কখনো তুমি রুকুর মধ্যে আছো, আবার কখনো দেখতাম চোখের দিয়ে গাল দিয়ে পানি বেয়ে 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 নিচের দিকে পড়ে, আর তুমি হাত উঁচু করে কার কাছে যেন আওয়াজ করে করে চাও, রে আব্দুল্লাহ আমাকে বলো নামাজ শেষ করে তোমরা কার কাছে কি চাও? মুসলমান বলেন তো, মুসলমানেরা কার কাছে চায়? চাওয়ার দরকার হলে কার কাছে চায়? চিল্লায়া বলেন। রব্বি করিম বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, গোলাম চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে গিয়ে দাঁড়ায় যাই। ওরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষকে যদি বিপদের মধ্যে ডাকা হয়, মানুষ ডাকে সাড়া দেয় না, বরঞ্চ মানুষের অবস্থা হলো মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আমার মালিক এমন দয়াবান, মালিকের কাছে চাইলে মালিক খুশি, না চাইলে মালিক বেজার। সন্তান নাই চাবো কার কাছে? বাড়ি গাড়ি নাই চাবো কার কাছে? চিল্লায় আওয়াজ করে জোরে বলে। সন্তান নাই চাবো কার কাছে? আওয়াজ দিয়ে জোরে বলেন। সম্মান নাই চাবো কার কাছে? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। দুনিয়ার যদি কারো কাছে যাওয়ার দরকার হয়, বান্দা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে চলে না। ডেকে বলে, স্যার আমার চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাই। ডাক্তার নই যে সিং ডেকে বলে, আব্দুল্লাহ মাত্র কালিমা পড়ে মুসলমান হলাম, আমাকে নিয়ে আল্লাহর কাছে তুমি কি কিছু বলবে না? আব্দুল্লাহ বলেন, স্যার কেন বলবো না, অবশ্যই বলবো। হাত তুলেছে আব্দুল্লাহ, ইমামতির মুসাল্লায় বসে হাত তুলেছে। ডাক্তার লুইজ সিং সহ পেছনে হাত তুলেছে। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় বসে হাত তুলে মালিকের কাছে মজা করে 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 কথা বলছে। ডাক্তার লুইজ সিং পেছনে বসে আমিন 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 বলছে। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজ সিং বাচ্চার মতো করে কান্না করতে আরম্ভ করেছে। মোনাজাত কমপ্লিট করে ডেকে বলেন, স্যার মোনাজাতের মধ্যে কান্না আপনার করার কথা নয়, আপনি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করলেন? ডাক্তার লুইজ সিং বলে, আব্দুল্লাহ কান্না আমি করি নাই, আমি যখন হাত তুলে আমিন আমিন বলছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম আমার চোখ দিয়ে যেন এমনিতে বে বে টপ টপ করে পানিগুলো বের হয়। আব্দুল্লাহ রে আমি কাঁদি না, আমার কে যেন ধরে ধরে কাঁদা। আরে আব্দুল্লাহ শোনো, কান্নার মধ্যে যে এত মজা, এই মজা যদি আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এখন কেন কান্নার মজা বুঝলাম। আমি তোমার বিরুদ্ধে কোর্টে মামলা করব, কেন তোমাকে আরো আগে দাওয়াত দিল না?
আরো আগে যদি দাওয়াত দিতা, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। ওরে দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে বলি, ডাক্তার লুইজ সিং মাত্র কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এই লোকটা নামাজের মজা পেয়েছে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মজা পেয়েছে, মুনাজাতের মধ্যে কান্নার মজা পেয়েছে। তুমি আর আমি এখনো পর্যন্ত কান্নার মজা পাই নাই, ইবাদতের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, নামাজের মজা পাই নাই। কারণটা কি জানো? এখনো পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারি না। তুমি মুসলমানের করে জন্ম নিয়েছো, আল্লাহকে রব বলে মেনেছো, আবার নবীকেও নবী বলে মেনেছো, অথচ নবীর বিরুদ্ধে দলের মধ্যে গিয়ে জোরে জোরে মিছিল লাগাও আছে না নাই? চিল্লায় জোরে খাও। কি বাংলাদেশে কম না বেশি? মোটামুটি বেশি না অনেক বেশি? কাফিরদের ষড়যন্ত্র এই জায়গায়, এই মুসলমানদেরকে দলে দলে ভাগ করার জন্য যা যা করা লাগে ওরা তা তা করেছে। কাফিররা সাকসেস, আমরা দুর্বল হয়ে গিয়েছি, আমরা সাকসেস হয়ে গিয়েছি। খুঁজে দেখেন কাফিররা সফল, এদেশে 92% মুসলমানের দেশে আমরাই বড় দুর্বল হয়ে পড়ে আছি। আপনি কি মনে করেন এমনিতেই আপনার মাথায় কাঁঠাল বাইঙা খায় ওরা? অস্তিত্ব ভুলে গেছে মুসলমান। আমি এই জন্য বলি যে মুসলমানদের এক থাকা দরকার। ঐক্য নষ্ট করেছে কাফিররা, কোন পদ্ধতি দিয়া মুসলমান সেটা খবর নাই। মুসলমানরা গোটা জাতির মধ্যে সব থেকে শক্তিশালী ছিল। এখন আমরা তাকায় তাকায় দেখি না, আমেরিকার মতো দেশ চালাবো, ওই কথা কন না কেন? রাশিয়ার মতো দেশ চালাবো, চায়নার মতো হবে, ইন্ডিয়ার মতো হবে। আরে আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই, মুসলমানরা তখন গোটা বিশ্ব সিংহাসনে বসে শাসন করেছে। হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কি না? মুসলমানদের বাদশাহ ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যিনি সিংহাসন নিয়ে আকাশে উড়েছেন। ফুয়েল লাগতো না, ইঞ্জিনের প্রয়োজন ছিল না, এমনকি কোন পাইলটের প্রয়োজনও ছিল না। 70,000 চেয়ার, এমন 4 ডবল চেয়ার নিয়ে আকাশে উঠতেন। সুবহানাল্লাহর করোনা হয়েছে নাকি? ভালো আছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য বলি, গোটা কাফির আর মুশরিকরা যখন দেখেছে যে মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়, এই পয়েন্ট আমার এখানে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো কিছু না শুনলো এই জায়গাটা শুনবেন। কাফিররা যখন দেখছে মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়, ওরা খেয়াল করে দেখেছে মুসলমানদেরকে সব কিছু করা যায়, পৃথক করা যায় না, সময় মতো মুসলমান এক হয়ে যায়। এই কাফির ইংরেজরা এদের শাসন করতো, জানা আছে না আপনাদের? ইংরেজরা এদেশ থেকে গেছে, কিন্তু ওদের এজেন্ডা বাস্তবায়ন এখনো হচ্ছে। ইংরেজরা এদেশ থেকে যাওয়ার সময় সর্বপ্রথম তাদের কাজ ছিল, আমরা যাব ঠিক, কিন্তু গোটা মহাভারতের মুসলমানদেরকে ন্যাশনালিজমের স্লোগান দিয়া দিয়া পৃথক করে ফেলবো। প্রথম পৃথক। এখন মুসলমানরা শিখেছে ন্যাশনালিজম মানে কি? জাতীয়তাবাদ। ভাগ করে দেওয়া হয়েছে ভারতকে, ভাগ করে দেওয়া হলো পাকিস্তানকে। বাংলাদেশে এই যুবক আমারটা হুন বেড়া, বাংলাদেশকে ভাগ করে পাকিস্তানের সাথে দেওয়া হলো। বহুত বলতে মনে চাইছে, পারি নাই, কিন্তু এখন আর না বলে পারছি না। আপনারা বহুত তকমা লাগাইছেন আর জোরে জোরে বলছেন হুজুররা স্বাধীনতা বিরোধী, কপাল পোড়া জাতি। এদেশের আলেমরা না থাকলে স্বাধীনতার স্বপ্ন কেউ দেখতে পারত না। দিল্লির শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিয়েছিলেন টোটাল মহাভারত দারুল হারব হয়েছে, যুদ্ধ করা প্রত্যেকজন মুসলমানদের জন্য ফরজ হয়েছে,
তখনকার এক ফতোয়ার কারণে গোটা গোটা মহাভারতের মুসলমান এক হয়ে ইংরেজদের থেকে গোটা ভারত থেকে বিতাড়িত করেছে। ইতিহাস ভুলে গেছে না তো তাড়াতাড়ি। দেওয়া হলো 47-এ মুসলমানদেরকে বাংলাদেশকে পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে। আচ্ছা, ভৌগোলিকভাবে বাংলাদেশটা পাকিস্তানের সাথে যায়? কথাই কয় না এরা, কি এক জাতি লয়ে বলল। ভৌগোলিকভাবে আমরা ভারতের পেটের মধ্যে নাকি? ইতিহাসগুলো কেউ বলেও নাই, আপনারা জানেনও না, শুনতেও চান নাই। পাকিস্তান থেকে এখানে পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলা, এটাকে মাঝখানে পুরো ভারত রেখে আমাদেরকে কেন তাদের সাথে দেওয়া হলো? আমার প্রথম প্রশ্ন, এটা জানেন কেউ? একমাত্র কারণ ছিল পাকিস্তান ও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দুই দেশেই মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য ভারত চালাকি করে এটাকেও ওখানে দিয়ে দিছে। বুঝেন নাই আপনারা? পরবর্তীতে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। পাকিস্তানের তখনকার ক্ষমতাসীন মানুষেরা আমাদের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। একই দেশের মানুষ হওয়ার পরেও আমাদেরকে তারা মূল্যায়ন করেনি। কিন্তু এই যুদ্ধের মাধ্যমেও কোনো কোনো দেশ বিশাল সুবিধা গ্রহণ করেছে। কেন? কারণ তারা চাইলো যদি পাকিস্তান থেকে বাংলাদেশের ছোট্ট দেশটাকে আলাদা করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের শক্তি আবার একটু কমবে। তাহলে মুসলমানদের শক্তি প্রথম কমলো কেন বলেন? ন্যাশনালিজমের কারণে। কিসের কারণে? করে তাকাই রয়েছে, মনে হয় যেন আসমান থেকে কথা কইতেছে। জাতীয়তাবাদের কারণে। এখন আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হলো, পাকিস্তানের কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা বাংলাদেশ থেকে বলি ওটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। কি কথা কন না কেন? ভারতে যদি মুসলমানরা নির্যাতিত হয় আমাদের দেশ থেকে, বিগত দিনে বলা হয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কিছু করার নাই। কি আপনারা কি বলেন? ভারত আর পাকিস্তান কেন, গোটা বিশ্বের কোন মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা কি এই উত্তর দেব সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় না সেটা মুসলমানদের সকলের বিষয়? নবীজি আগেই বলেছেন, আল মুসলিম কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম জাতি একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী আমার বলেন, গোটা মুসলিম জাতি একটা বডির মতো, দেহের মতো। দেহের যদি চোখ ব্যথা পেয়ে যায়, তাহলে গোটা গোটা শরীরটা এই চোখকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। কথা বলেন না? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, নবীজির হাদিসটাকে বোঝানোর জন্য বলি যে আপনার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা মনে করেন কোনোভাবে পোস্ট লেগে কেটে গেছে, এই আঙ্গুলের রক্ত থামানোর জন্য বাম হাত দিয়ে চেপে ধরেন না? ধরেন না? কথা কয় না কারা? চেপে ধরেন না? ধরেন না? চেপে ধরছেন। আচ্ছা, এই পর্যন্তই শেষ না সামনে আরো পদক্ষেপ নিলেন? আমাকে বলেন তো, কাটলো আপনার ডান হাতের আঙ্গুল, বাম হাত দিয়ে চেপে ধরলেন কেন? রক্ত বন্ধ করবেন, ভালো কথা। বাম হাতের হলো কি? কাটছে আপনার ডান হাতের আঙ্গুল, বাম হাতের কি হয়েছে? কি কয় বাজান? কি কয়? না, বাম হাতের তো ব্যথা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো কথা। যদিও ডান হাতের আঙ্গুল কাটার কারণে বাম হাতের কিছুই না, বাম হাত এগিয়ে এসেছে এই জন্যে যে সেও একটা অঙ্গ, আমিও শরীরের আরেকটা অঙ্গ, আরেক অঙ্গকে সহযোগিতার জন্য চলে আসছে। এখানেই শেষ না, পায়ে হেঁটে হেঁটে এবার ডাক্তারের কাছে গেলেন। কিসের জন্যে? আঙ্গুলের চিকিৎসার জন্য পায়ে হেঁটে ডাক্তারের কাছে যাচ্ছেন। পায়ের কি হয়েছে? পায়ের কিছু হলো? হয়নি। এগিয়ে আসছে কেন? সেও শরীরের একটা অঙ্গ। এবার ডাক্তারের কাছে গিয়ে মুখ দিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে বলছেন। মুখ দিয়ে বললেন কেন? মুখের কি হয়েছে? কেন? কিছুই হয়নি।
কিন্তু মুখ বলে কেন? সেও শরীরের একটা অঙ্গ। এবার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখেছে, চোখ দিয়ে প্রেসক্রিপশন দেখতেছেন, সেটাকে নিয়ে আবার গেলেন ফার্মেসিতে, চোখের কি হলো? চোখ কিছুই হয়নি, কিন্তু চোখ সহযোগিতা করতেছে। এ হাতও যেমন অঙ্গ, আমি চোখও তেমন অঙ্গ। এবার এটাকে হাতে নিয়ে নিয়ে আবার ট্যাবলেটগুলো খাচ্ছেন, ইঞ্জেকশনের প্রয়োজন হলে ইঞ্জেকশন নিচ্ছেন। এতগুলো কাজ একটা অঙ্গকে বাঁচানোর জন্যে। পা এগিয়ে আসলো অঙ্গ বাঁচানোর জন্যে, এই চোখ এগিয়ে আসলো একটা অঙ্গ বাঁচানোর জন্যে, আরেক হাত এগিয়ে আসলো, গোটা শরীরটা এগিয়ে আসলো। হ্যাঁ, ঠিক তেমন আমি তো মনে করি গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা এমন হওয়া দরকার। শুধু বাংলাদেশ নয়, ভারতেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, পাকিস্তানেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আরব দেশেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, জাপান, জার্মান, চাইনিজ কি করে হটাতে হয়? চেষ্টা তো আপনারা কম করেন না, কিন্তু পারছে পারেন না। খালি ভিডিও ভিডিও আম করে ঘরে উঠেছে, মসজিদ দিয়ে বিশ্বা ফলাইছে হুজুর করে কথা বল না কেন? কিন্তু দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, আমি যখন রাস্তা দিয়ে চলি মাঝখানে ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছি। এই ছোট ছোট বাচ্চা যারা এত এত আদর আপ্যায়নে বড় হয়েছে যে মা খানা খাওয়ায় দেয়। অনেক বাচ্চা এমন আছে যাদেরকে মা খানা খাওয়ায় দিছে, স্কুল ড্রেস মা পরায় দিছে, ওর মা কি বলে গোসল করায় দিছে, বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসছে। আজকে সেই ছেলে রাস্তায় ময়লা ধুলা খাইতেছে আর রাস্তা ঠিক করতেছে আর মানুষের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ছাত্রদেরকে সালাম জানাই, তোমরা এদেশকে পরিবর্তন করে শিখিয়েছ। আমরা মনে করতাম ছাত্ররা মনে হয় এদেশের নতুন প্রজন্ম নিয়ে ভয় ছিলাম। বিশেষ করে আমি নতুন প্রজন্ম নিয়ে ভয় ছিলাম, যেটা মনে হয় নতুন প্রজন্মে ইন্টারনেট পেয়ে আর নতুন এই গান ফান, গুগল, হোয়াটসঅ্যাপ, ভাইবার কি কি আছে না, এগুলো পেয়ে বুঝি নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দেখি না, নতুন প্রজন্মের মধ্যে ঈমানের আগুন আছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে ইসলামের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে কোরআনের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ইসলাম ও মুসলমানদের ঈমানের আগুন রয়েছে। আগুন হলে তারা ঈমানের আগুন জ্বালাতে পারে, কোরআনের আগুন জ্বালাতে পারে, বাতিলকে তসতাস করে রাতে রাতে পালাতে বাধ্য করতে পারে। সুতরাং নতুন প্রজন্ম নিয়ে আমার ভয়টা আলহামদুলিল্লাহ কেটে গেছে। স্যালুট জানাই প্রজন্মকে, যেটা আমরা পারি নাই তোমরা সেটা পেরেছ, যেটা আমরা বহুবার চেষ্টা করেও পারি নাই সেটাও তোমরা অল্প কয়েকদিনে দেখিয়ে দিয়েছ। যদি এদেশে আবার কেউ নতুন করে নতুন অরাজকতা করতে চায়, আমি শুধু এতটুকু বলি, কিচ্ছু লাগবে না, 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিবেন। নতুন বলে কারা কারা দল টল তৈরি করে করে অনেক দলে দলে বিভিন্ন কায়া পাল্টায় আসে আর কি। এটা কথা বলে না তারা খালি পোশাক পাল্টায়, বিভিন্ন পোশাক পাল্টায় বিভিন্ন পোশাকে তারা আসে। আমি বলি, আমার বাংলাদেশে কেউ যদি ওই রাজ্য নতুন করে তৈরি করতে চায়, তাহলে তাদেরকে 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিও। জীবনে বহুত মাহফিল হয়েছে এমন, যে মাহফিল গুলোতে বাধা দেওয়া হয়েছে ওলামায়ে কেরামদেরকে। সকল কাজ কমপ্লিট করার পরে ওলামায়ে কেরামদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি, প্রোগ্রামে গিয়ে ফিরে আসতে হয়েছে। কি দোহাই দেওয়া হয়েছে? থানা থেকে পারমিশন নেই। অথচ গণতান্ত্রিক দেশের আইন হলো এটা, কোন সভা, সেমিনার, ইসলামিক সিম্পোজিয়াম প্রোগ্রামের জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। ক্ষমতার পাওয়ার কি এক আমি তো তাকায় দেখি, আমিও তো একজন জনপ্রতিনিধি, আলহামদুলিল্লাহ এখনো আছি, সবারটা গেছে, আমারটা আছে। আজকে আসছে পরে আমাকে হুজুররা জিজ্ঞেস করছে, হুজুর আপনি এখনো আছেন? আল্লাহ রাখছে এখনো।
আল্লাহ এখনো রাখছেন আলহামদুলিল্লাহ। বহু দাপটওয়ালা লোক দেখেছি যাদের দাপটের কারণে কথা বলতে পারি নাই, তারা এখন এমন ভাবে পালাচ্ছে মনে হয় যেন ঈদুরও এমন করে পালায় না। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে কার হাত তুলেন। উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার বহুত লোক ছিল দেশে, তো আল্লাহ তাআলা জাতিকে দেখিয়েছে আলেমদের বিরোধিতা যে করবে, কোরআনের বিরোধিতা যে করবে, দ্বীনের বিরোধিতা যে করবে, রাতে আধারে দাড়ি কামায়া চুলগুলোরে কালার করা লুঙ্গি পরে বাঁচতে পারবে না। তাকবীর! শিক্ষা গ্রহণ করো, জাতি শিক্ষা গ্রহণ করো। এখন থেকে তাওবা করে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দাড়িওয়ালার কাছে আসো, টুপিওয়ালাদের কাছে আসো। সামনে আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না। যদি দেখাও ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন, শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে। আমি তো আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পাক্কা সাচ্চা মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? অনেকে মনে মনে বলতেছেন হুজুর আপনারা সংখ্যায় তো কম, কয়েকজনে ক্ষমতায় যাবেন। শোনেন, উলামায়ে কেরাম কখনো ক্ষমতায় যাইতে চায় নাই, যাওয়ার স্বপ্ন উলামায়ে কেরাম দেখে না। যদিও মনে করেন হুজুর এটা আপনারা আমনে চেয়ারম্যান, আপনার বিশ্বাস চরমনের বিশ্বাস রাজনীতি করে, আবার খেলাফত মজলিস রাজনীতি করে, আল্লামা মামুনুল হক সাহেব রাজনীতি করে, অমুক অমুক রাজনীতি করে, তাহলে আপনারা কেন করেন? আমরা রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য করি না, আমরা ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য রাজনীতি করি। যারা এখন ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা আসবে তারা চালা, শুধুমাত্র আমাদের আবদার হলো রাষ্ট্র চালাতে হবে উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে। মুসলমানদের বিরুদ্ধে কোন আইন দেশে বাস্তবায়ন করা এত আসতে, মুসলমানদের বিরুদ্ধে দেশে কোন ইসলামী আইন বাস্তবায়ন করা, মুসলমানদের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করা, ইসলামের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করা, কোরআনের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করা। দাঁড়িয়ে দেখো মুসলমান, দাঁড়ায় নেই কে দেখেন তো এদের মতো ভেজাল আছে, এগুলো ঠিক মতো মানতে পারতেছে না। মুসলমানের শত্রুরা, আল্লাহর শত্রুরা, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তোরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান।
সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থার থার, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের 1 নম্বর করেছে আমরা কথা কয় না আমরা। এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কান করে শোনেন, এখন কারো কারো বিরুদ্ধে যাবে গেলেও খুব মনোযোগ দিয়ে শুনেন। ইনজেকশন দিলে একটু ব্যথা লাগে, কিন্তু রোগী ভালো করার জন্য ইনজেকশন দিতে হয়। এখন যেটা বলবো এটা একটু কষ্ট আপনাদের লাগবে, কিন্তু এরপরে শুনবেন মূলটা বোঝার জন্য। এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কাফিররা 2 নম্বর পদ্ধতি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে। কোনটা? পলিটিক্যাল পার্টি। অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত। মুসলমানের বাচ্চা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আন্দোলন, অমুক তমুক, কেউ ডানের দল, কেউ বামের দল। অর্থাৎ এক মুসলমানের ঘর থেকে যেখানে ইসলামের পক্ষে 10 লাঠি বের হওয়ার দরকার ছিল, সেই মুসলমানের ঘর থেকে আফসোস হয় ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। কি কথা বল? আবার পরিস্থিতি কেমন? আওয়ামী লীগের লোক যদি বিএনপির লোকজনরা মারছে এতদিন, খুব খুশি আওয়ামী লীগের লোক, মরছে বিএনপির দামও করছে। আবার এখন বিএনপির লোকজন যারা এরা আওয়ামী লীগ মারলে খুব খুশি। কথা হয় না? হ্যাঁ, জামাতের লোক মারলে অমুক খুশি, অমুক মারলে অমুক খুশি। অথচ আমাদের হওয়ার প্রয়োজন ছিল চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএনপি, চিনি না জামাত, চিনি না চরমনাই, অপরাধ যে করে আমরা তাকে প্রত্যাখ্যান করব। ঠিক না? আমি আমার এলাকায় বলেছি যে কে কোন রাজনৈতিক পরিচয় নিয়ে বড় হয়েছেন আমি জানি না, তবে এতদিন যারা নির্যাতিত করেছে, নিপীড়িত নিপীড়ন করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে দেখে নৈরাজ্য তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর যারা নরমাল ছিলেন তারা অবশ্যই নরমাল বসবাস করবেন, আপনাদেরকে কেউ কোনোদিন ঝামেলা করবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে না হয় নাই? উচিত ছিল কি মুসলমানদের দল থাকবে কয়টা? এখন দল হয়েছে কয়টা? দলের শেষ নাই, 39টা মনে হয় নিবন্ধিত দল। অনেকে মনে মনে কেউ আমরা তো একই আছি, আপনাকে হুজুর গুরমুখ বলতে বোঝা। শোনেন, হুজুরদের মধ্যে ভেজাল নেই, ভালো করে স্পষ্ট করে শুনে রাখেন। হুজুরদের মধ্যে ভেজাল নেই, হুজুরদের মধ্যে আর ভণ্ডের মধ্যে ভেজাল। তবে আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে এখন টুকিটাকি যাও ঝামেলা ছিল, দেখতে পাচ্ছি খুব দ্রুত নিরসন হয়ে পতাকা তলে আমরা উপস্থিত হব। সহজ বিষয়টা বুঝে নেন, হুজুরদের এতগুলো দল থাকার পরে ওরা সময় মতো এক হয় কেমনি এটা একটু বুঝে নেন। মাদ্রাসা অনেকগুলো, পড়ালেখা কি ভিন্ন ভিন্ন না? পড়ালেখা স্কুল অনেকগুলো। আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় অনেকগুলো না? মাধ্যমিক বিদ্যালয় কথা না, পড়ালেখা ভিন্ন না? পড়ালেখা এখন এক স্কুলের ছাত্র আরেক স্কুলের ছাত্রকে পিটাবে, এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের বিরুদ্ধে মিছিল দেবে, এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার বিরুদ্ধে বলবে। আরে আপনি এক মত গ্রহণ করেছেন, আমি এক মত গ্রহণ করেছি, আপনি এক উস্তাদের কাছ থেকে দ্বীন শিখেছেন, আমি এক উস্তাদের কাছ থেকে দ্বীন শিখেছি, আপনি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, হয়েছে কি তাতে কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে আপনার মাথায় টুপির ধরনটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন নেই। আপনার মাথার টুপিটা গোল না পাঁচকল্লি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নাই, বরং আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনার সুন্নতি পোশাক আছে, আমারও সুন্নতি পোশাক আছে, আপনিও এক আল্লাহকে রব মানেন, আমিও এক আল্লাহকে রব মানি, আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আপনিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করেন, আমিও কোরআনকে গঠনতন্ত্র
সংবিধান মনে করি। আপনি আর আমি ভাই ভাই, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নয়। কথা বুঝাইতে পারলাম? সুতরাং পার্টি থাকলে থাকুক, কিন্তু সময় মতো আমরা বলেন, সময় মতো আমরা যেমন জালিমের বিরুদ্ধে আমরা এক হয়েছি। আমি তো আনন্দে আমার বুকটা ভরে যায়, যেই সকল ভার্সিটির ছেলেগুলোর ওয়ালে থাকতো টিকটক দিয়ে ভরা, গান দিয়ে ভরা, প্রেমের কবিতা দিয়ে ভরা। মুরব্বীরা তো ফেসবুক বুঝছেন না, এরা মনে করছে কোনো মাছের নাম বুঝছে, খাওয়ান টাউনের নাম বুঝছে। হ্যাঁ বুঝে, সব বুঝে 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 না, মানে ওদের এক মুরব্বী এত বড় একটা নিয়ে আসছে আমার কাছে মোবাইল, কি যেন ট্যাবলেট, এটা নিয়ে আসছে। এটা কেন? আমার ছেলে আমার বিদেশ থেকে পাঠাইছে, এটার মধ্যে ফেসবুক খুলে দিছে, দোয়া করে দেন। কই যায়, কই যায়? সাবধান, আর কেউ কি এক ঝামেলা, বসেন বসনও পাওয়া যায় না, এখন মুরব্বী করেও ডাক দেওয়া যায় না। হ্যাঁ মুরব্বী, যেই ছেলেদের ওয়ালগুলোতে এক সময় প্রেমের কবিতা শেয়ার হতো, যে ইউনিভার্সিটির ছাত্রদের ফেসবুক ওয়াল এক সময় গান হতো, টিকটক শেয়ার হতো, শুকরিয়া জানাই রবের কাছে, আজকের দীর্ঘ 2 মাস ধরে দেখতে পাচ্ছি সেই সন্তানগুলোর ওয়াল থেকে দেশের পক্ষে পোস্ট হয়, ইসলামের পক্ষে পোস্ট হয়, কোরআনের পক্ষে পোস্ট হয়। আমি তো মনে করি বাংলাদেশে এর চেয়ে বড় বিজয় কে দেখতে চাও? এটাই তো চেয়েছিলাম। এই সন্তানগুলো এখন আর টিকটক শেয়ার দেয় না, ওই কি বলে গান শেয়ার দেয় না, নাচ শেয়ার দেয় না। এই ছেলেগুলো এখন দেশের পক্ষে কথা বলে, কি বলে মাতৃত্বের কথা বলে, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। স্বপ্ন, আমার মনে হয় এখানে প্রত্যেকজন বাবা স্বপ্ন দেখতেছিল যে আমার সন্তানগুলোকে এমন সন্তান দেখতে চায়। আল্লাহ প্রত্যেকজন বাবার স্বপ্ন পূরণ করেছে। নতুন প্রজন্মকে বলবো, যারা ছোট আছো তো করে কয়ে যাই, এদের থেকে শিক্ষা গ্রহণ করো। আসতে গেলোকে সুতরাং কয় নম্বর গেল? মুসলমানদের ঐক্য নষ্ট করা। 3 নম্বর পদ্ধতি হলো, কাফের মুশরিকরা দেখেছে যে ন্যাশনালিজম দিয়ে মুসলমানদেরকে ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। দ্বিতীয় নম্বর পলিটিক্যাল পার্টি দিয়েও ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। এবার হুজুরদের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। এবার একদল হুজুর বানাইছে, একদল হুজুর বানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলানো শুরু করছে। আর আমাদের দেশের একদল লোক আছে, মাথায় টুপি আর দাড়ি আর লম্বা জম্বা দেখলেই বিশাল হুজুর মনে করে, কি নাই? তার মধ্যে ইলম কতটুকু আছে, সূরা ফাতিহা পড়তে পারে আর না পারে খবর নাই, বক্তাও বানায় বলায় করে। এজন্য আমাদের দেশের বক্তাদের বৈচিত্র্য কত কায়দার জানেন? অন্ধ সেও বক্ত, নমুসলিম সেও বক্তা, এরপরে কি যেন বলে 26 ইঞ্চি সেও বক্তা, 2 হাত নাই সেও বক্তা, মহিলার থেকে পুরুষ হয়েছে আসলে হয়েছে কিনা জানি না, এও বক্তা। আবার চিন্তা করছে সব আছে, খালি হিজড়া নাই। চিন্তা করলাম যে হিজড়া মনে হয় সেজন্য নামানো দরকার। হাসতেছেন আপনারা, হাসতেছেন? চিল্লায় কান্নার দরকার ছিল। ইসলাম নিবেন তার কাছ থেকে, যে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, হ্যাঁ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তার কাছে ইসলাম নিবেন তার কাছ থেকে। প্রধান বক্তা বানায় বসায় রাখছে, ব্যাস বিশাল ওয়াজ করে চিল্লায় ফাটায় ফেলেছে। আর পাবলিক রাস্তা দিয়ে পেতে পেতে যায়, কি ওয়াজ বেটা, এর সে ওয়াজ দুনিয়া আছে? আরেকটা দেবে।
টান কি টান শুনে আল্লাহ জাতিকে হেফাজত করুন। 3 নম্বর কাফেরদের 3 নম্বর এজেন্ট হলো হুজুরদের বিরুদ্ধে লেগে যাওয়া। হুজুরদের বিরুদ্ধে হুজুরদের লাগিয়ে দেওয়ার জন্য মাথায় টুপি পরা, জুব্বা পরা, পোশাক পরা একদল ছেড়ে দিয়েছে। এদেরকে ছেড়ে দিয়ে ফতোয়া দেওয়া শুরু করেছে। একদল কয় নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। নাই কথা কম না কথা। এখন নূরের তৈরিওয়ালা মাটির তৈরিওয়ালারে কাপের কয়, মাটির তৈরিওয়ালা নূরের তৈরিওয়ালারে কাপের কয়। একদল কয় খাড়ায় বড়, একদল কয় বইয়া বড়। খাড়ায় পড়নেওয়ালা বইয়া পড়নেওয়ালারে কাপের কয়, আবার বইয়াওয়ালা খাড়াইওয়ালারে কাপের কয়। কতক্ষণ না কেন? একদল পাঁচকুলকি মাথায় দিছে মেজাজ গরম, আর একদল গোল টুপি গড়া কাপের হয়ে গেছে। মুসল্লির ধরে কয় আপনি কোন দল? আমি নামাজি পড়ি না। দললিন আর দললিন দিয়ে করুন। আমাদের দেশের একদল বেরিয়েছে না, ওদের এক মুসল্লিরে দেখলাম নামাজ পড়তেছে মাথায় টুপি নাই। টুপি কেন কই? টুপি নিয়ে তো ঝামেলা করবো না। শোনেন মুসলমান, এই পার্থক্য গুলো যারা করে আমি তাদের একটা সমাধান আপনাদেরকে দিই, বলবো। আপনারা সাধারণ মানুষ, এত দলিল আপনাদের মুখস্থ থাকবে না। থাকবে না। সহজ একটা কথা বলি, আপনাদের এখানে এসে যদি কেউ বলে আল্লাহ নবী নূরের তৈরি, কিচ্ছু বলবেন না। এরা ধরে রুমের মধ্যে ঢুকে যাবে, তালা মারবেন। আবার যদি কেউ কয় নবী মাটির তৈরি, তারও কিছু বলার দরকার নাই। ওই রুমের মধ্যে ঢুকান। কোন রুমে? আগের টারে যারা ঢুকেছে দুইটা এক রুমের মধ্যে ঢুকায় বলবেন মারামারি যা করা লাগে তোমরা করো, পিড়াপিড়ি যা করা লাগে তোমরা করো। আল্লাহ বলেছেন নবীকে মানতে আমরা মানতে রাজি আছি, নবী নূরের না মাটির সেটা পার্থক্য তোমরা করে সমাধান করে ওখান থেকে বের হও। এটা পার্থক্য আমরা দেখতে চাই না। আর এগুলো ছোট ছোট মাসআলা, মত পার্থক্যের বিষয়, এগুলো নিয়ে পাবলিকলি এগুলো বলার কোনো যুক্তি নেই। এগুলো যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় মিলাদ করতে হবে, তো এরা নিজেরাই বলে মুস্তাহাব। তো মুস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি কেন? কথা কম না কেন? এটা নিয়ে আলাদা দাম হবে কেন? কাছাকাছি বসা বন্ধ হয়ে যাবে কেন? কাফের মুশরিকরা দেখছে যে আর এখানেও শেষ হয় নাই, আমরা মারামারি লাগাইছি মাহফিলে, কিন্তু মসজিদে এখনো মারামারি হয় নাই। এই কাফেররা চতুর্থ এজেন্ট বাস্তবায়ন করার জন্য মসজিদে আরেক দল ঢুকে গেছে। কি? এই দলের ফতোয়া হলো আমিন জোরে বলো নাইলে নামাজ হবে না। আরেক দল আমিন আস্তে বলো নাইলে নামাজ হবে না। এক দলের কথা হলো হাত বুকে বাঁধো নয়তো নামাজ হবে না। আরেক দলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না। নাই? এই পার্থক্য করে 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 মসজিদ আলাদা করে ফেলেছে। মসজিদ আলাদা হয়েছে না? হয় নাই? আমরা স্বাধীনতার পরে এই দেশে দেখেছি, আপনারা কি দেখছেন কখনো যে দেশের পীরের মুরিদদের আলাদা আলাদা কবরস্থান, আলাদা আলাদা মসজিদ? আলাদা মসজিদ আছে? আপনাদের এই পুরো ডেমরা এলাকায় ঘুরলে পাওয়া যাবে যেটা চরমনায় পীরের মসজিদ। এটা এখানে শুধু হের মুরিদরাই নামাজ পড়বে, অন্য কেউ ওরা পড়বে না। এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ। মসজিদ আলাদা আছে শিয়াদের, মসজিদ আলাদা আছে আহলে কি বলে ওই যে কি বলে কাদিয়ানীদের, যাদেরকে আমরা অমুসলিম জানি। মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আলাদা মসজিদ তৈরি করে, আমরা বোঝাতে চাই, বলতে চাই তোমরা ইসলামের ঐক্য নষ্ট করে কাদিয়ানী আর শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। কবরস্থান এতদিন ছিল এক, এমন কোন কবরস্থান পৃথিবীতে নাই যেটা চরমনার পীরের মুরিদদের কবরস্থান আছে। কথা বল না কেন? পৃথিবীতে এমন খুঁজে পাবেন না যে এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা আহমদ শফি সাহেব হুজুরের ভক্তদের কি বলে কবরস্থান আছে কোথাও? কবরস্থানও আলাদা দেখতেছি। খ্রিস্টানদের কবরের মতো, খ্রিস্টানদের কবরস্থানদের মতো এদের কবরস্থান আলাদা।
যদি এভাবেই পার্থক্য করো তবে আমিও বলতে চাই এই পার্থক্য যদি হয়ে থাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমিও দাঁড়ায় বলবো আল্লাহ ওরা নামাজ আলাদা করেছে, মসজিদদের আলাদা ছিল, কবরস্থান আলাদা ছিল, কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে, আমরা ওদের সাথে মিশবো না। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, একটু আগে যেভাবে বলছি এভাবে আরেকটা বলি। আচ্ছা বলেন তো, আমিন বলা নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ না? এমন কথা বলেন ফরজ, ওয়াজিব কথা বলেন না? কি ওয়াজিব? ওয়াজিব না, ফরজ না, ওয়াজিব না, সুন্নাহ কথা বলেন, অথবা মুস্তাহাব। আচ্ছা এবার আরেকটা ফতোয়া, একটু জানে সবাই আলহামদুলিল্লাহ, জানেন তো? আরেকটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা উলামায়ে কেরাম লাগে না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হইছে না হয় নাই? মাশাআল্লাহ, জানেন তো? হইছে। আচ্ছা আমিন না বললেও যদি নামাজ হয়, আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কথা বলেন। তার মানে এইটা নিয়ে মারামারি যারা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। হ্যাঁ, আপনার কাছে যদি হাদিস যুক্তিযুক্ত মনে হয় আমিন জোরে বলার, বলেন আপনি। কারো কাছে যদি আমিন আস্তে বলার যুক্তিযুক্ত মনে হয় বলেন। আমরা যারা হানাফি মাযহাবে আমিন আস্তে বলি, এই মাসআলাগুলো ক্লিয়ার হয় না? উলামায়ে কেরাম এখানে আছেন, হানাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। উলামায়ে কেরাম কথা বলেন, আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা মারামারি হইছে, ঝামেলা আছে, ভেজাল আছে, ফিতনা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবে দেখেন হাত বাঁধা নিয়ে আরেক ঝামেলা। কথা বলেন, এক দলের মতামত কি? এক দলের মতামত হাত থাকবে কই? বুকে। আরেক দলের মতামত, এখন এক দলের কথা হলো হাত যদি নাবিতে হয় তাহলে নামাজি হবে না। আরেক দলের মতামত বুকের উপরে হাত পাতলে নামাজি। এখন আমার কথা হলো হারামে যারা যান, আরব দেশে যারা যান, গেলে দেখবেন সেখানে সব মাযহাবের লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের যারা, এরা হাত নাভির নিচে বাঁধে। আবার শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে হাত বুকে বাঁধে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ভাই কথা কয় না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তো হাতই বাঁধে না। ছেড়ে দিছে মানে মনে হয় কি করবি কর, বাঁধবো না। নামাজ তো হয়ে যাবে, কেউ তো মানে নেই যে সিজদা 2টা দাও 3টা দাও, কেউ তো বলে নাই না কমায় একটা দাও। নামাজের ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুতরাং নফল দিয়ে ইখতিলাফ করে উম্মাহকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন যা করেছেন করেছেন, আজকে গোটা জাতিকে আহ্বান করব, গোটা জাতিকে আহ্বান করব, এক হওয়ার সময় এসেছে। আসতে বলেন কেন? এক হওয়ার সময় এসেছে, পার্থক্য করার সময় এখন নয়, পৃথক হয়ে থাকার এখন সময় নয়, টুপি কার কোন কালারের সেটা দেখার সময় এখন নয়, আমিন কে জোরে বলে কে আসতে বলে সেটা দেখার এখন সময় নয়, কে কোন পীরের মুরিদ সেটা দেখার সময় এখন নয়, কে কোন দল করে সেটা দেখার সময় এখন নয়। এখন টোটাল মুসলমান মিলে গোটা বাংলার জমিনে ইসলাম কায়েম করে কোরআনকে সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশের নতুন ইসলাম ঘোষণা দেওয়ার সময় হচ্ছে। আমরা পার্থক্য করবো না, এক করবো। সবাই বলেন পার্থক্য করবো না, এক করবো। নামাজ নিয়ে কোনো মতনৈক্য আমাদের মধ্যে থাকবে না, ওই মাজার নিয়ে মতনৈক্য আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না। ওটা উলামায়ে কেরামদের ব্যাপার, উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করবো। কথা বুঝাইতে পারলাম? আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে যাই, আপনারা শুধু মাঝে মাঝে বলেন হুজুর আপনারাই তো ঠিক নাই, আমরা ঠিক হমু কেমনে, আপনারাই তো এক না, আমরা এক হমু কেমনে। শোনেন, ভালো করে বুঝেন, আমাদের এক হওয়ার অপেক্ষায় আপনারা যদি থাকেনও ইনশাআল্লাহ পাবেন। আর যদি উলামায়ে কেরাম এক নাও হয়, অসুবিধা কোথায়? আপনি যে কোনো একজন উলামায়ে কেরামদের পক্ষে কাজ করেন,
উলামায়ে কেরামদের মধ্যে এক এমনি চলে আসবে ইনশাআল্লাহ। তবে ভেজাল থাকবে কেন জানেন? যে জিনিস যত বেশি দামি সেই জিনিসে ভেজাল তত বেশি হয়। মানুষ স্বর্ণেই ভেজাল দেয়, কথা হয় না। মানুষ সয়াবিন তেলেই ভেজাল দেয়, পাম অয়েলে তো ভেজাল দেয় না। সুতরাং আলেমদের মধ্যে দুই একজন থাকবে যারা নামধারী আলেম, মূলত আলেম না। এদেরকে খুঁজে খুঁজে ইসলাম ও কোরআন ও হাদিসের পরশ পাথর দিয়ে ছেকে ছেকে খুঁজেন। যে কোরআন ও হাদিসের বাউন্ডারিতে টিকবে সে আলেম, যে টিকবে না সে আলেম না। তা করলেন মনে হয় না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। রব্বি কারীম বলেন, দুনিয়ার মুসলমানেরা গোটা জাতি এক হয়ে যাও, ইসলামের রশিকে আঁকড়ে ধরে মজবুত করে বড় সাবধান, পৃথক হয়ে যাও না। এই মুসলমান, আমি বারবার করে বলি, আবারও প্রশ্ন করে বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? কয়জন? নবী কয়জন? কয়টা? আওয়াজ করে চিল্লায় বলে হে মুসলমান, আমাদের কোন দল নাই, দল আমাদের একটা। আমাদের দল কয়টা? আল্লাহর দল। কার দল? জোরে বলেন কার দল? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার দল? আর জোরে বলেন কার দল? এক দল আল্লাহর দল। অন্য কোন দলের আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানের বাচ্চা রক্ত দিতে পারে না, জীবন দিতে পারে না, লড়াই করতে পারে না। যদি রক্ত মুসলমানদের দিতে হয়, এক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রক্ত দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিবে। মুসলমান যদি মিছিল লাগায়, দুনিয়ার কোন দলের মিছিল নয়, মিছিল দিবে তো আল্লাহর জন্য মিছিল দিবে। তোমার নেতা আমার নেতা, মুসলমান জানে না রে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। মুখ বন্ধ রাখে কে রাখে, খেয়াল করুন। তোমার নেতা আমার নেতা, একটু দেরি হইল, অসুবিধা নেই। আরে ভয় পেয়ে আপনি কি মনে করছেন আমি খুব ওয়াজ করলে আমার খুব ভালো? কালকে জুমা আসবে না, কালকে আবার বয়ান আসবে না, দুইটা। সুতরাং যত চাপতে পারি আগে অত আমার লাভ। আর 15-20 মিনিট আসেন তো যাবেন। কারা কারা হাত তোলেন না? আগামীকাল তো আবার আসেন। আর আগামীকালকে তো কুয়াকাটা হুজুরের বয়ান। তার বয়ান শুনলে তো এমনি কলিজা নরম হয়ে যায়, ঠিক না? আগামীকাল এক একজনের 10 জন করে নিয়ে আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাওন নাকি? ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাকবীর স্লোগান শিখাই দিই, স্লোগানই শিখেন নাই আপনারা। এজন্য স্লোগান হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। পারবেন তো? আমরা সবাই রাসূল সেনা। এখনো যদি জোরে কইতে না পারেন, আপনার কই যেই নাই মিয়া। আমরা সবাই রাসূল সেনা। কান কাশি দেন, গলা ক্লিয়ার দেন, ভালো করে কাশি দেন। আর হাত থেকে টান টান করে উঠা করে। ডানে আর বামে তাকায় দেখেন হাত তুলে নাই কে। মনে করবেন জাতীয় অলস, অলসের মেডেল দেওয়া দরকার। তো হাত তুলছে সবাই, ভালো করে তুলেন। হ্যাঁ, হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন, জোরে সোরে ভালো করে ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ওই যে হাত তুলে নেয়, ভালো করে দেন, ঝাঁকি দেন। দেখেন জাকির সাথে আবার আরেকজনের নাক ফাটাইছে। ঝাঁকি দিচ্ছেন তো? মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? হয় না মুসলমান? রেডি? নারে তাকবীর। না কাছে আমার নির্বাচনী আওয়াজ দেখে স্লোগান না দিতে না দিতে স্লোগান ভুলে গেছে। ডান স্লোগান, হাত উঠান ভালো করে, দুই হাত ভালো করে উঠে, হুজুরে উঠে গেল। হ্যাঁ উঠান, দুই হাত উঠে করে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।
আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে বোঝ জ্বালাইছেন, সংসদে যান, ঠিক আছে? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় আসেনি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর? ওরা হলো দেশের লাগি মহামারীর মহত্তর, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি বাবা রে বাবা, একজনের বেড দেখলে মনে হয় দুইজন যদি কোলাকুলি করতে দেই তো বেডে বেডে মিল্লা যাবে, বুকে বুকে 2 মাইল ভাগ থাকবে। ঘুষ কি আর সুদ খেয়ে যাবা? আদালতে বসে বসে রায় দিছ, কলা গাছের পাতায় ঘুমায় কাটান লাগছে তোমার। এদেশের কোরআনের পাখি দীর্ঘ বছর যিনি কোরআনের খাতমাত করেছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় যে কালো মানিক দিয়েছে, মাইনকার দিকে তাকায় দেখো, মাইনকার অবস্থাটা কি? মাইনকার সিভাই ঘুরে বসে। আমি তো এই জন্য গত জুমাতে আমার মসজিদে বলেছি যে কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, নমরুদের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, সাদ্দাদের ঘটনা বলেছেন শিক্ষা নেওয়ার জন্য। আর এই যুগে 2024 সালের 5 আগস্টের ঘটনা গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য শিক্ষার বিষয়। নিরপরাধ মানুষটারে একটা দিন যদি মাহফিল করতে দিত আল্লামা সাইদি সাহেবকে, বলেন তো? আমার সাথে তার দলের পার্থক্য থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। আমি এক দল করি, তিনি আরেক দল করেছেন, কিন্তু তিনি কোরআনের দায়ী হিসাবে আমার থেকে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি প্রিয় ছিল। একটা জায়গায় দিতে মাহফিল করতে, বাংলাদেশের এমন কোন মাঠই ছিল না সেখানে তাকে মাহফিল করতে দেওয়ার জায়গা হবে। সেই মানুষটার মাইগ্রেটের করছেন আপনারা। আমরা ভুলে যাই নাই মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করে মেরেছেন আপনারা। প্রতিশোধ দিতে চাইলে 1000 প্রতিশোধ দিতে পারতাম, 1000 প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু আমরা মাফ করার জাতি এই জন্য এখনো চুপ করে আছি। নতুন করে দুঃসাহস দেখাবেন না বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলার। সাবধান করে বলি, সাবধান করে বলি। নবীজির আদর্শ আমাদের মাঝে আছে, এই জন্য আমরা বারবার বারবার মাফ করার কথা বলি, কিন্তু একবার, দুইবার, তিনবার, বারবার হয়ে গেলে মাফ করবো না। রবের ধারা যেমন শক্ত ধারা, ওলামায়ে কেরাম যদি একবার কেঁপে যায়, আওয়ামী লীগের মতো আরো কারো কারো গতি নড়ে যেতে পারে, কারো কারো গতি নড়ে যেতে পারে। এটাও মনে রাখবে, এটাও মনে রাখবে। দল আমাদের কয়টা? মুসলমান ভুলে গেছে দল আমাদের কয়টা? সব সীমায় পড়ছে। দল আমাদের কয়টা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর রশিকে মজবুত করে বাঁধো, প্রিয় ধরো, সাবধান পৃথক হও না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি। এ দুনিয়ার মুসলমানেরা, আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। দুটো জিনিসকে যদি আঁকড়ে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব, এখনো তোমার আমার মাঝে কোরআনুল কারীম রয়েছে, নবীর সুন্নাহ আছে, নবীদের আদর্শে আদর্শবান উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জীবনের তরে তওবা করিয়া কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। খোদার কসম করে বলে যাই, দুনিয়া শান্তি, পরকালীন শান্তি। এই শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী। জানো মুসলমান, যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো, যে দিন নিয়ে তুমি চক্রান্ত ষড়যন্ত্র করা শুরু করেছো, যে কোরআনের বিরুদ্ধে বলো, এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দমদম মুবারক শহীদ করেছেন, নবীজি রক্ত ঝরিয়েছেন। এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই দুনিয়ার যুবক বদরের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়া। আরেকজন সাহাবী ডাকতে, দাঁড়া, কই যাও? সাহাবী ডেকে বলে, আমার এটাই কোনা, আমার এটাই কোনা। আমি তো তাকে দেখি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী। বদমাশ কাফিরগুলো এত যদি তীর মেরেছে রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে, নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায়। আমার নবীজির চেহারা পেয়ে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়। রাহমাতুল লিল আলামিন হাত চেহারার মধ্যে দিলেন, চেহারা থেকে হাত বের করে আনলে তাকে দেখেন পুরো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। নবীজি সেদিন জবান থেকে বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমান দাম্মু ওয়াজহা নাবিয়্যিল্লাহ। সেই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডেকে বলে, হাবিব, আপনি কি খুব রাগ করেছেন, বড় কষ্ট পেয়েছে? বরাবর নবী বলেন, আল্লাহ, আমি কষ্ট পাইনি, রাগও করি নাই, কিন্তু জবান থেকে বদদুয়া বের হয়েছে। আমি তো সেই নবী, যেই নবী তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরাইছে, কিন্তু আমি বদদুয়া দিইনি। ওরে মুসলমান, তুমি কি জানো, যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে ৭,০০০ ফিট উপরের জায়গা হলো তায়েফের জমি। তোমার আমার নবী তখন গাড়ি ছিল না, কোনোভাবে এক্সেলেটরের ব্যবস্থা ছিল না। এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে, পাহাড়ি রাস্তা হাঁটে হেঁটে 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 আমার নবী এলাকায় উঠেছে। যাদের সাথে দেখা হয় তাওহীদের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে। বদমাশ কাফির মুশরিকেরা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে, তাড়াতাড়ি করে মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে। ছোট ছোট বাচ্চারা বুঝে না, আমার নবীর গায়ে গুলি বাড় দিয়ে জোরে জোরে পাথর গুলো মারে। নবীর পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকে দেখি নবীর ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে আস্তে করে ওই কি বলে পাথরের টুকরা গুলো ঢুকে যায়। আমি নখের আঙ্গুলটা দিয়ে পাথরের টুকরাটা যখন নবীর শরীর থেকে বের করি, নবীর রক্তটা শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে। আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে, এত রক্ত পড়েছে, নবীর জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে। যেখানে আমার নবী জুতা পায়ের সামনে দিয়ে আগাইতে পারেন না, রাহমাতুল লিল আলামিন সামনে আগাইতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবারও হুশ ফিরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছে, কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। নবীজি আবারও
বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়বারে হুশ ফিরে আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতেছে, রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আরব দেশের সরকার এখনো যেখানে নবীর রক্ত মুবারক পড়েছিল জায়গাটা চিহ্নিত করে রাখছে। মুসলমান আমার নবীর দিকে তাকায় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দেখে আমার নবী রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা কয়, নবী কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না কেন? নবীজি বলেন, যাই তুমি কি জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমার বড় ভয় আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসীকে কোনদিন ফসল দেন না, নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কিন্তু কাফেররা এরপরও মারে। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আসমানের ফেরেশতা চিল্লায় চিল্লায় বলে, মালিক তোমার কি মাত্র মায়া হয় না? তুমি তাকায় দেখো তোমার বন্ধুরে কেমন করেছে, এমন করে বাতুর মারো। জিবরিল আমিনকে আমার মালিক পাঠায় দেয়, যাও আমার নবীর দিকে তাকায় তাকায় বলো, রাহমাতুল লিল আলামিন যদি বলেন তাইলে আমি পাহাড় দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে শেষ করে দেব। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, ডেকে বলেন, পয়গম্বর আমি যেই পাহাড় যেই ফেরেশতার দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আসছি, যদি আপনি বলেন দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে শেষ করে দেব। রাহমাতুল লিল আলামিন চিল্লায় কান্না করে আর বলে, না না এরে জিবরাইল না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়া দিনের দাওয়াত দেব? আজকে আমাকে নবী বলে মানে না, এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানবে। ওরে দুনিয়ার মুসলমান ড্যামরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায়, আজকে সেই নবীর দিন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে, নবীর দিন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলে। আমি তোমাদেরকে ভালো করে বলে যাই, শোনো রে মুসলমান, নবীর দিন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তোমাকে আমাকে জীবন দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, রক্ত দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর বর্তমান সময় তোমার আমার জন্য দুইটা আমল রেখে গেলাম মুসলমান। এক নম্বর আমল হলো আজকের থেকে এটা চিন্তা করে নাও, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারি অন্তত প্রতিদিন, না পারলে সপ্তাহে অন্তত একদিন, তাও যদি না পারি মাসে একটা রাত আমরা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়ায় কাটাবো। আর মালিকরে বলবো, মালিক জালিমকে দেশ থেকে বিতাড়িত করেছো, তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই। দ্বিতীয় নম্বর নবীর কাছে দিনের বেলা মধ্যে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো। উলামায়ে কেরাম যদি আবার কখনো ডাক দেন, উলামায়ে কেরামদের যদি আবার কোনো প্রয়োজন হয় দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য উলামায়ে কেরামদের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে উলামায়ে কেরামদের ডাকে সাড়া দেব। কারা কারা তৈয়ার আছে মুসলমান? দুইটা হাত তুলে চিল্লাবার মালিককে জোরে ডাক দাও, আল্লাহ। চিৎকার করে ডাক দাও, আল্লাহ। আমরা তোমার নবীর উম্মত, তোমার গোলাম। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলো রক্ত দেবো, জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো